বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিধায়ক পরেশ পাল রয়েছেন, সব জনপ্রতিনিধিরা এবং নেতৃত্ব সবাই রয়েছে এবং আপনারা সহ। খুব ছোট করে বলবো, দেখুন ভোট যখন এসে গেছে তখন একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের দলের প্রার্থীকে জেতাতে হবে, আমাদের দলের সাংসদ সংখ্যা বাড়াতে হবে এবং এমন ভাবে সাংসদ সংখ্যা বাড়াতে হবে যে ভোটের পর যখন ইন্ডিয়া জোট সরকার গঠন করবে তখন 15ই আগস্ট নয়াদিল্লিতে লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলার তাঁতের শাড়ি পরা, বাংলার হাওয়াই চপ্পল পরা মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ভোট তাই ইম্পর্টেন্ট। চলুন, এখানে তৃণমূল পরিবার তো সবাই আছে। আমরা মানুষের কাছে শুধু দুটো সরকারের তফাৎ বলবো, দুটো সরকারের তফাৎ। একটা হচ্ছে কেন্দ্রের সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ, কৃষকের সার, দামগুলো বাড়ছে 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 বাড়ছে। আপনার সংসারের খরচ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর মমতা ব্যানার্জির সরকার বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, তার সঙ্গে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী, 50টা, 60টা, 70টা প্রকল্প। আপনার সংসারের খরচ কমিয়ে মানুষের পাশে থাকছে কেন্দ্রীয় সরকার। সরাসরি মানুষের কাছে আমাদের এই দুটো বিষয় নিয়ে চলে যেতে হবে। সারা বছর তৃণমূল কংগ্রেসের পরিবার মানুষের সঙ্গে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াইটা চলছে। দিল্লিতে লোকসভা দলনেতা সুদীপদার নেতৃত্বে সাংসদরা পার্লামেন্টে লড়াই করেছেন। বাংলার রাজপথে মমতাদি, অভিষেকের নেতৃত্বে লড়াই হচ্ছে। 100 দিনের কাজ, টাকা দেয় না, লাগাতার আন্দোলন, দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিলেন, কিন্তু আমাদের মানুষের কাছে শপথ, এমন ভাবে ভোট করুন যাতে পরে সরকারের নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেসের। 100 দিনের টাকা দিল্লি থেকে আসবে, আবাসের টাকা দিল্লি থেকে আসবে। গত 4-5 বছরে এই রাজ্য থেকে 4,64,000 কোটি টাকা ট্যাক্স বাবদ নিয়ে গেছে দিল্লি, কিন্তু বাংলায় 1,50,000 কোটি টাকা যেটা পাওনা সেটা দিচ্ছে না। অধিকার 21 সালে বলেছিল আপকি বার 200 পার। লোকসভা ভোটের পর মানুষ বুঝলেন, লোকসভা ভোটের আর বিধানসভা ভোটের পর মানুষ বুঝলেন 200 পার বলেছিল পেট্রোলের দামটাকে 200 পার করাবে বলে। ততক্ষণে দেরি হয়ে গেছে। বাংলার উপর রাত, বাংলায় জিততে পারেনি। তাই কখনো সিবিআই ইডি, কখনো টাকা বন্ধ, কখনো কুৎসা। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার আত্মসম্মান রাখার অধিকার, বাংলার মাটির এবারের ভোটে তার জবাব যাবে। একটা ভোটে বাংলার মায়েরা বোনেরা দিল্লির অপমানের জবাব দেবে। এই লড়াইটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। বিজেপি সরকার গঠনের জায়গায় নেই। সুদীপটা ভালো বলতে পারবেন, বলবেন না। রাজ্য ধরে ধরে যদি দেখেন তাহলে দেখবেন বিজেপি যে মুখে বলছে এত পাবো এত পাবো, জায়গায় নেই। 2019-এর লোকসভা নির্বাচনে স্যাচুরেটিং পয়েন্টে পৌঁছে আছে ওদের রাজ্যগুলোতে, তার থেকে বাড়ার জায়গা নেই। কমবে কমবে। কৃষকরা, শ্রমিকরা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ বিজেপির সঙ্গে নেই, মরিয়া হয়ে গিয়েছে। কাল রাত্রে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার
আর একবার প্রমাণ করে দিল, যখন ভোট ঘোষণার পরেও ইডি লাগিয়ে গ্রেফতার করতে হয়, তার মানে বিজেপির পা কাঁপছে, মরিয়া হয়ে চেষ্টা করছে। আমাদের 4-5 জন অফিসারকে বদলি করেছে বাংলা ইলেকশন কমিশনকে দিয়ে। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ দিচ্ছি, একজনকে বদলাও, 100 জনকে বদলাও, 1000 জনকে বদলাও, বাংলার ভোটার তালিকাটা বদলাবে কি করে? ভোটাররা তো ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কোথায় বিজেপি? এখন অব্দি ক্যান্ডিডেট লিস্ট খুঁজে পাচ্ছে না। প্রার্থী কই? খবর পাওয়া যাচ্ছে এদিক ওদিক ফোন আসছে, আপনি প্রার্থী হবেন, আপনি প্রার্থী হবেন, আপনি প্রার্থী হবেন। তো হারতে কে দাঁড়াবে? লোক খুঁজে পাচ্ছেন, একটা জোড়াতালি দিয়ে ক্যান্ডিডেট দেবে। কংগ্রেস, সিপিএম, এদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। রাজ্য কংগ্রেস সিপিএম এর দালাল, বিজেপির দালাল। এরা হাতে হাত মিলিয়ে তৃণমূলের ক্ষতি করতে চাইছে। কংগ্রেসের দিল্লির নেতৃত্ব সোনিয়াজি, রাহুলজি মমতাদিকে স্নেহ করেন, আস্থা রাখেন। মমতাদি সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট চেয়েছিলেন। এখনো ইন্ডিয়া জোট আছে, আজও ইন্ডিয়া জোট আছে। কিন্তু বাংলার মাটিতে অধীর চৌধুরী আর সিপিএম যা করেছে, আমরা বলছি 42টা আসনে আমরা বিজেপিকে 42টায় বুঝে নেব, তারপর ইন্ডিয়া জোটে গিয়ে দিল্লির সরকারের আমরা হাত ধরব। আমি তো আগেও একটা মিটিং থেকে বলছিলাম, শেষ মিটিংও শিয়ালদায় করেছি, INTTUC। আরে এমন ভাবে ভোট করুন, আজ অব্দি সুবিধাকে সাংসদ বলছি, সাংসদ সাংসদ সাংসদ, অনেকদিন সাংসদ হয়ে গেল। ভোটটা করুন, দেশের ডাক এসেছে। পরের বার যখন এই এলাকায় সুদীপ ব্যানার্জি মিটিং করবেন ভোটের পর, নতুন সরকার গঠনের পর, তখন ঘোষক বলবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোটটা এইভাবে করতে হবে। শুভেন্দুদের যাওয়া থেকে আরম্ভ করে বিজেপি কাদের ভরসায়? কাদের ভরসায়? মা বোনেরা কুটনো কাটেন তো, সবজি কাটেন তো, কাটেন তো। একটা পচা আলু, পচা টমেটো দেখলে কি করেন? রান্নাঘর থেকে ফেলে দেয়। মমতা দিও বাংলার মানুষের জন্য রান্না করছে। শুভেন্দু যখন গেছিল তখন থেকে আমি এটা বলে আসি, মমতা দিও রান্না করছেন। যদি কোনো পচা আলু, পচা টমেটো দেখেন, ফেলে দেন। রান্নাঘরের বাইরে বাটি হাতে বিজেপি বসে আছে, তৃণমূল থেকে গেলে যদি 2-4টে ক্যান্ডিডেট পায়। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সংশোধন করে নিতে হবে, কিন্তু উন্নততর তৃণমূল কংগ্রেসই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিকল্প, অন্য কোন দল তৃণমূল কংগ্রেসের বিকল্প নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়র পরিষদ স্বপন সমাদ্দার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বলতে হবে, অনেকগুলো দল সামনে, তৃণমূল কংগ্রেস যে মানুষের কাজ করছে, ভারতীয় জনতা পার্টি মানুষের ক্ষতি করছে, বিজেপি মার্কেটে নামিয়েছে বিজেপির 2 ভাই সিপিএম আর কংগ্রেস। কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ আপনি বিজেপির ফাঁদে পা দিচ্ছেন। বিজেপি চাইছে কংগ্রেস ভোট পাক, বিজেপি চাইছে সিপিএম ভোট পাক। এদের একটা ভোট দেবেন না। মানুষকে বলুন, দল অনেক আছে, ভালোবাসা একটা। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस से होता है, दूसरे कोई पार्टी से नहीं। আমরা চেষ্টা করছি বেঙ্গল মডেল, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার। দিল্লির নেতারা এসে এখানে বিজেপি বলছে কাজ করেনি, আর কেন্দ্রের সরকার রিপোর্ট দিয়ে বলছে 100 দিনের কাজে 1 নম্বর কে? মমতা ব্যানার্জির সরকার। আবার কে? কন্যাশ্রী সারা পৃথিবী সম্মান দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার
বাকি সব রাজ্যগুলো এখন নকল করতে নেমেছে, নকল করতে। প্রথমে বলেছিল মায়েরা কি ভিক্ষা নেবেন, বিজেপি প্রথমে বলেছিল মায়েরা কি ভিক্ষা নেবেন, নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকাটা 1000 টাকা করেছেন, 1000 যারা পাচ্ছিলেন 1200 পাবেন। বিজেপি নেতারা বলছেন আমরা ক্ষমতা এলে 3000 দেব। তোমরা যে কটা রাজ্যে আছো তার একটাতে তোমরা আগে 3000 করে দেখাও, তারপর বাংলার মানুষের কাছে আসবে চিকিৎসা করতে। দেশটা একটা সন্ধিক্ষণের জায়গায় আছে। এবারের লড়াইটা কিন্তু আপনার আমার একার জেতার আনন্দের নয়, আমাদের চারপাশের সমাজটাকে ঠিক রাখার। আমরা ভালোভাবে থাকতে চাই। রুটি কাপড়ার মাকানের লড়াই। বিজেপিকে যারা ভোট দেন তাদের বলছি ঘরের ঠাকুর ঘরে রাখুন, রামচন্দ্রকে সম্মান করেন, ঠাকুর ঘরে রাখুন। রাস্তার মিছিলটা কিন্তু রুটি কাপড়ার মাকানের লড়াই, এখানে ঠাকুর দেবতাকে নামাবেন না। যারা বিজেপির কর্মী তাদের বলছি ভাই তোমাদের সঙ্গে আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি, তোমরা আমার সঙ্গে চলো, সামনে পেট্রোল পাম্পটায় যাব। জয় শ্রীরাম বললে যদি 50 টাকা লিটারে পেট্রোল দেয়, জয় শ্রীরাম বললে যদি 30 টাকা লিটারে ডিজেল দেয়, জয় শ্রীরাম বললে যদি 500 টাকায় রান্নার গ্যাস দেয়, জয় শ্রীরাম বলতে রাজি আছি। কিন্তু জয় শ্রীরাম আপনার পেট ভরাবে না। ওদের বলে দিন ভগবান রামকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা রামমোহন রায়কেও শ্রদ্ধা করি, যিনি নিজের স্ত্রীকে সন্দেহের বশে আগুনের চিতায় অগ্নি পরীক্ষার নামে পাঠাননি। রামমোহন রায় যিনি অন্যের স্ত্রীকে সতীদাহ প্রথা রোধ করে চিতা থেকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তার নাম রামমোহন রায়। আমরা সেই রামকে পুজো করি। ওদের বলে দিন আমরা ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরকে বিশ্বাস করি, পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রণাম করি, যার মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙে দিয়ে যায়। ফলে মুখে বলবেন ঈশ্বর আর মূর্তি ভাঙবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, হবে না। আমরাও ঠাকুর বিশ্বাস করি, পাশাপাশি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আস্থা রাখি, যিনি নোবেল জয় করে বিশ্বের বুকে বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। আর বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটুকুও জানেন না। আমরা যে বহিরাগত বলি, আমরা কিন্তু কাউকে ছোট করার জন্য বলি না। অবাঙালি মানুষ কলকাতায় থাকবেন, বাংলায় থাকবেন, বাংলার মানুষ অন্য রাজ্যে থাকবেন, বহিরাগত নয়। বহিরাগত তারা যাদের ভোটের আগে ছাড়া দেখা যায় না, যেমন নরেন্দ্র মোদী। ও মোদীজি, ও দিদি বলে মমতাদিকে ডাকার ফলটা তো পেয়েছেন। বাংলায় তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনি আর তৃতীয়বার ফিরছেন না। দ্বিতীয়বারে নরেন্দ্র মোদীর ইনিংস শেষ করতে আর দিল্লির মাসনাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন সরকার গঠন করতে দিকে দিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। বেলেঘাটা কেন্দ্র লিডের নেতৃত্ব দেবে উত্তর কলকাতায়। বেলেঘাটা কেন্দ্র গতবার রেকর্ড করেছে, আর বেলেঘাটা পারবে, বেলেঘাটার রেকর্ড ভাঙতে আর কেউ পারবে না। ফলে সুদীপদাকে বলবো আপনি নিশ্চয়ই এখানে প্রচার করুন, মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আছে, আপনি আরো বাড়ান। কিন্তু আপনি বেলেঘাটার কর্মীদের উপর দায়িত্ব দিয়ে দিন। বেলেঘাটা বুঝে নেবে বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে। বাকি কেন্দ্রগুলো যেন বেলেঘাটাকে দেখে শেখে আর এইটা সুস্থ প্রতিযোগিতা করতে এগিয়ে আসে, যে ক্ষমতা থাকলে অন্য কেন্দ্র লিডের প্রশ্নে বেলেঘাটাকে ঢুকতে দেখা।
সুদীপদার সঙ্গে আমার রিলেশন বহুদিনে প্রত্যক্ষ রাজনীতি, সাংবাদিকতার জুনিয়র থেকে দেখেছেন। সুদীপদারও জীবনে নানা পথ ঘাত প্রতিঘাত গেছে, আমার জীবনেও নানা ঘাত প্রতিঘাত গেছে। একটা জিনিস জেনে রাখবেন, সুদীপদা সিনিয়র, সুদীপদা গার্জিয়ানের মতো আমরাও পরের জেনারেশন যতটা পারছি কাজ করার চেষ্টা করছি। যদি কখনো কিছু টিভিতে দেখেন, কাগজে সুর থাকেন, বাড়িতে থালা বাটি থাকলে ঠুংটাং আওয়াজ হয়, কিন্তু সামনে যখন বড় লড়াই আসে 5টা আঙুল এক হয়ে তখন মুঠো হয়ে যায়। আর সেই আত্মবিশ্বাস থেকে আমি আপনাদের বলছি, বাড়ি বাড়ি যান। আপনি তো জানেন কারা তৃণমূলকে ভোট দিয়েছে আর কারা তৃণমূলকে ভোট দেয়নি। যারা দেয়নি তাদের বলুন কিসের অভাব। ধর্মের নামে আপনি রুটি কাপড়া মাকান হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বাজ বিচার করে স্কিম দিচ্ছেন না, কাউন্সিলররা বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে উন্নয়ন। আর বিধায়ক তো এবার গ্রিন চির সবুজ ফরেস্ট পার্ক। তো এই টিম যেখানে রয়েছে সেখানে তৃণমূল কর্মীরা আমরা সবাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতায় আমাদের প্রার্থী, আমাদের সভাপতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, একটাই লক্ষ্য এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটটা বাড়ানো। যা আছে তার থেকে বাড়াতে হবে। যারা দেয়নি তাদের ভোট আনতে হবে। কোথাও কোনো মান অভিমান থাকলে, যদি কেউ দূরে চলে যেতে চান, যদি কেউ বসে থাকেন, নেতৃত্বকে জানান, খবর দিন, তাদেরকে সক্রিয় করতে হবে। কেউ যেন কোনো অভিমান নিয়ে দূরে বসে না থাকে। দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে উঠে আসা। ফলে যদি কেউ দূরে থাকেন, যদি কেউ অভিমান করে থাকেন, নেতৃত্বকে জানান। আমরা সবাই মিলে এক পরিবারের মতো এই নির্বাচনটা করবো। আমি অনুরোধ করবো, একটু বিধায়ককে একটু সামনে আসতে অনুরোধ করব, পুরপিতাদের একটু সামনে আসতে অনুরোধ করব, পুরপিতাদের, এবং সবশেষে সুদীপদাকে একটু সামনে আসতে অনুরোধ করব। একটা ঐতিহাসিক ছবি তোলা থাক, হাতে হাত ধরে সবাই মিলে। সামনে নিচু, একটা জোরে হাততালি হোক। সামনে নিচু। আরে গার্ড হয়ে যাচ্ছে তো, নিচু হন না। তাহলে এই কথা রইল, বিপুল ভোটে বেলেঘাটা থেকে আমরা উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লিড দেওয়ার জন্য সর্বশক্তিতে নামছি। পক্কা? জয় হোক, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস